হ্যালো নমস্কার সবাইকে। আজকে চলে যাচ্ছি গড়িয়াহাট। তো তোমাদের সাথে ভিডিওটা ভাবলাম শেয়ার করি। কিন্তু রাস্তায় এত গ্যাঞ্জাম, এত ভিড় এবং মানে কি বলবো, যথারীতি কলকাতা শহরে একটা অনুষ্ঠানের মুহূর্ত চলে এসছে। মানে যেহেতু 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, সেই জন্য তার আগে থেকেই সব প্রিপারেশন ওরা নিয়ে নিয়েছে। রাস্তায়, রাস্তায় গান চলছে। মানে সমস্ত কিছু মানে দেখে এত ভালো লাগছে আবহাওয়াটা। মানে কি বলবো, এটা যে আমাদের ভারতবর্ষ সেটা মানে আমি ভুলেই গেছিলাম যে ঘরের মধ্যে তো থাকি আমরা হাউসওয়াইফরা। সুতরাং আমরা বাইরে কি হচ্ছে অনেক সময় অনেক কিছু জানতে পারি না। কিন্তু বাইরে বেরিয়েছি বলেই এগুলো দেখতে পেলাম আজকে। মানে তো এই যে একটু গড়িয়াহাটে গেছিলাম কেনাকাটা করতে। তো তোমাদেরকে অল্পই ভিডিও করে আনতে পেরেছি কারণ প্রচণ্ড ভিড় রাস্তায়, প্রচণ্ড জনবহুল রাস্তাঘাট। চলে গেছিলাম বিকালবেলা 4:30 ট্রেনে গেছি, আবার 6টার ট্রেনে চলে এসেছি। তো এই যে এখানে সব ব্যাগগুলো আমি দেখছিলাম, একটু কানের দুল, এই যে এগুলো কিন্তু এখানে খুব ফেমাস এবং একটু বার্গেনিং হয় এখানে, একটু দাম দর করে নিতে পারলে কিন্তু অনেক জিনিসের দাম কম পাওয়া যায়। কিন্তু তোমরা যদি নতুন গিয়ে থাকো, মানে দাম না জেনে থাকো বা ওরা অনেক অনেক রেট বাড়িয়ে বলে, তোমরা তাহলে কিন্তু ঠকে যাবে। তো আমি যেহেতু অনেক দিন আগে থেকেই আসি, গড়িয়াহাট চিনি সব কিছু, সেই জন্য আমি কোন জিনিসটার ন্যায্য দাম সেটাই বলি, তো বেশি বলি না। তো ওরা অনেক বেশি বললেও আমি কম করে বলি। তো দিল না হলে আম আমি সেটা নিই না। তো যাই হোক, কেনাকাটা সব কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। দেখলাম ইলিশ মাছ আনা হয়েছে। এটা ছিল পরের দিন, মানে আগের দিন বিকেলবেলা গেছি, 8টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে এখানে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে ভালো করে হালকা হালকা করে ভেজেছি, লঙ্কার গুঁড়ো, নুন, একটু হলুদ মাখিয়েছি। তার কারণ একটু অনেকে আবার ভাজা খাবে। তো যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বেশ কষ্ট হচ্ছিল কারণ অনেকটা হাঁটা পথ, তোমরা জানো না। মানে ওই যে ওভারব্রিজটা না, ওইটাই আমার সবথেকে বেশি কষ্ট হয়। ওভারব্রিজটা টপকাতে মানে কি বলে, খুব কষ্ট। আর আমি পুরো অ্যানাউন্স করছে তার আগে ওভারব্রিজের ওপার থেকে দৌড়ে দৌড়ে আসছি, তখন ডায়মন্ড হারবার ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। তো যাই হোক, হেঁটে হেঁটে অনেকটা গেছিলাম, আবার ফের এসছিলাম, তো অনেকটাই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি। কষ্ট তো হবেই কোথাও একটু গেলে, তোমরা জানো। তো এখানে অনেক কারোর সাথে বাইরে আবার দেখা হয়েছে, ভালো লাগলো। আ তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি আজকের তোমাদের সাথে একটা মিনি ব্লগ বানাচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে, "দিদিভাই, তোমার এই যে ছোট, ছোট মিনি ব্লগগুলো আছে ভালো লাগে।" তো আমি কিন্তু কোনোদিন আগে কেউ আমাকে বলেনি আমার মিনি ব্লগ কারোর ভালো লাগে বা কিছু। তো তার জন্য অনেক, অনেক থ্যাঙ্কফুল তোমাদের কাছে ব্লগটা ভালো লাগা বলার জন্য। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ব্লগ দেখার জন্য। এবং আমি চেষ্টা করি ঘরের কাজকর্ম সামলিয়ে সমস্ত কিছু করে, আমার যেহেতু ক্যামেরা কেউ ধরে দিতে মানে দেয় না, আমি নিজের মতন করে এখানে ওখানে রেখে ভিডিও বানাই এবং খুব একটা ভালো করে হয়তো এডিট করতে পারি না, পোস্ট করতে পারি না, তবুও তোমরা দেখো। তো যাই হোক, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো পুঁইশাক কাটা হচ্ছিল। আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমাকে বলেছিলাম কুমড়ো পুঁইশাক কাটতে। আর আমি এখানে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর একদিকে ওই যে ইলিশ মাছের মাথাটা আছে, ওই মাথাটাকে দিয়ে কুমড়ো পুঁইশাকের তরকারি বানাবো। তো এই যে এখানে মাছগুলো একদিকে ভেজে নিচ্ছি আর একদিকে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের তরকারি বসাবো বলে পেঁয়াজ, মাছের মাথা এগুলো সব ভালো করে কড়ায় ভাজিয়ে নিচ্ছিলাম। তো প্রচণ্ড গরম পড়েছিল, গরমে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট ব্লগটা শেয়ার করি। আর তোমরা বলো অনেকে 15ই আগস্টে দিদিভাই কি করবে না করবে, অনেকে জিজ্ঞেস করেছো, কারণ 14ই আগস্ট আমাদের বিবাহবার্ষিকী। তো যাই হোক, আমরা কখনো বিবাহবার্ষিকী সেলিব্রেট করি না, বা আমার বরমশাই বা আমার শ্বশুরবাড়িতে কখনো আমার বিবাহবার্ষিকী সেলিব্রেট করা হয়নি। তো সেই কারণে সাধারণ দিনের মতন আমাদের কাছে বিবাহবার্ষিকীর দিনটাও সেম। কোনো কিছুই সেলিব্রেট হয় না, কোথাও যাই না, কিছু না। তো বাড়িতে থাকি, বাড়িতেই সবকিছু। অনেকে আছে বিবাহবার্ষিকী সেলিব্রেট করে, আনন্দ করে। তো যাই হোক, ভালো। আমার তো হয়ে ওঠে না। তো সেই কারণে আমার কোনো রকম সেরকম কোনো প্ল্যান নেই। বাড়িতেই রান্নাবান্না করব, খাবো-দাবো, ঘুরে বেড়াবো, ব্যাস ঘরের মধ্যেই। তো এই যে গরমে আজকে প্রচণ্ড গরম পড়েছিল রান্নাঘরে। আর গ্যাস শেষ হয়ে যাচ্ছিল বারে, বারে। মানে কি যে প্রবলেমে পড়েছি আজকে কি বলবো। এদিকে ইন্ডাকশন খারাপ হয়ে যাচ্ছে, এদিকে সময়ে রান্নার। তো কুমড়ো পুঁইশাকটা কী হয় বলো তো, অনেকটা হতে দেরি হয়, সেই কারণে আরও বেশি সমস্যা।
তো যাই হোক, এখানে এই যে রান্নাবান্না চলছে। আর এখানে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল মানে মাখা ঝাঁকা বানিয়েছি, আর অল্প একটু সর্ষে বাটা দিয়েছিলাম বেগুন আলুর সাথে। ঠিক আছে, আর এখানে ভাতটা এখন ইন্ডাকশনে হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চলছে, জানি না কি হবে। তো এরকম করেই চলছে রান্নাবান্না। আর ওদিকে কুমড়ো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। তো তোমরা অনেকেই বলো, দিদিভাই তুমি মানে ফলোয়ার কি করে বাড়াবো, কি করে কি? তো অনেক সময় তোমরা অনেকে ভুল করো, ০.৫ ঘন্টার কম লাইভ করো। আমি দেখেছি মানে আধ ঘন্টার বেশি লাইভ করতে হয়। মিনিমাম লাইভে অন্তত ১ ঘন্টা থাকতে হয়। তো লাইভ যারা অন করো দেখেছি ০.৫ ঘন্টা, কেউ ২০ মিনিট, কেউ ৩৫ মিনিট এরকম লাইভ করো। এরকম কিন্তু করবে না। তোমরা যখনই লাইভে আসবে তখন কিন্তু ১ ঘন্টা লাইভ করার চেষ্টা করবে, ১ ঘন্টার বেশি। তো যাই হোক, এখানে কুমড়ো পুঁই শাক এই যে রান্নাবান্না সব রেডি। আর একটুখানি হলেই হয়ে যাবে। আর করেছিলাম একটু আমের চাটনি, আর করেছিলাম মুসুর ডাল। তো এভাবেই আজকে রান্নাবান্নাটা শেষ করলাম, এবং প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরে, যেহেতু কোনো হাওয়া বাতাস আসে না আমাদের। দেখতে পাচ্ছ রান্নাঘরটা। বারে বারে একটাই কথা বলি, তোমরা হয়তো বোর হবে। তো যাই হোক, এই যে আহ, মোটামুটি আজকের এই রান্নাবান্না, এর বেশি আর কিছু করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।